হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? ধর, সবাই রাস্তায় চলে যাবে। হুম, যে এফোর্টে পড়াশোনা করেছিলাম, আমি কি এখন সেটা এফোর্ট দিতে পারবো? আমার সংসার মা এদিকে বানাচ্ছে, তাহলে আমি ওই ঘরে খেতে বসে যাবো। কাজ করছে তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, তার সাথে সাথে আজকে হচ্ছে 1 মে, মে দিবস, 1 মে। তাই আমার ছুটি, কালকে লাস্ট মঙ্গলবার ডিউটি করে আজকে আমার ছুটি, তাই আজকে আমি বাড়িতে আছি। আমার ভীষণ আনন্দ। আর এই দেখো হাতটা দেখছো কালারিং, কারণ আমি একটু আগে মাথায় হেনা লাগিয়েছি। কালারিং হেনাটা, কারণ চুল তো একটু একটু সাদা হয়ে যাচ্ছে, তাই কালারিং হেনাটা লাগিয়েছি। তারপর আমি একটা আমার চুলটা একটুখানি নিজে বাড়িতে কেটে নিয়েছি। আর চুল কাটার ভিডিওটা তোমরা এর আগেও বলেছিলে যে আমি বাড়িতে নিজে নিজে কীভাবে চুল কাটি সেটা তোমাদের ভিডিও করে দেখাতে, তো সেটার ভিডিওটা আমি শ্যুট করেছি। সেই ভিডিওটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে আমি বাড়িতে কীভাবে নিজে নিজে চুল কাটি। এবার সেটার ভিডিও করে নিয়েছি। তো চুল কেটে নিয়ে মাথায় হেনা লাগালাম, হেনা লাগিয়ে এবার একটু বসেছিলাম। একটা ভিডিও ভয়েস দেওয়া ছিল, ভয়েস দিলাম। এইবার হচ্ছে আমি পুচনকে খাওয়াতে বসবো, কারণ আজকে হচ্ছে পুচনের আঁকা পরীক্ষা। ও স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এইদিকে মা ভাত বেড়ে দিয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমার হাতের এই অবস্থা হয়ে আছে, দেখেছো? হাত সাবান দিয়ে ধুলাম, তাও কিছুটা এরকম হয়ে আছে। কী করবো দেখি। আর এইদিকে সকালে তো জল ঢালা ভাত আছে, আমি তো জল ঢালা ভাত খাবো, তবে এখন না, সেটা একটু করে নিয়ে ঘিটা করে করি। ওকে ঘি আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়ে, ঘি আলু ভাজা থাকলে আর কিছু লাগে না, জানো? তো নিচে এবার এই যে হাতে মেহেন্দি যেটা লেগে আছে, হ্যাঁ, হেনাটা হাতে লেগে থাকবে, কিন্তু এ মাথায় দিব কতদিন আর থাকবে? দুদিনের মধ্যে তখন উঠে যাবে, কিন্তু হাতে কিন্তু লেগে থেকে থাকবে। এই দেখো, একবার ইয়ে করি, চামচ দিয়েই মাখি ভাতটা, কিন্তু হাত দিয়ে মাখতে কীরকম লাগছে। টাইমও হয়ে গেছে, বেরোবে। দেখি হাত দিয়ে মেখে রং উঠছে নাকি। চামচটা দেওয়া থাক। আলু ভাজাটা নিয়ে নিই। এই আলু ভাজা দিয়ে পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খেতে যা লাগবে না! আমি অপেক্ষায় আছি, মেয়েকে পটাপট খাইয়ে দেবো, তারপর কটা ভিডিওতে ভয়েস দিয়ে নেবো, তারপর চটপট আমি নিজে খেয়ে নেবো। যাই। আর এই ঘরটা তো দেখেইছো, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা পরিষ্কার, আর তারপর খাওয়া দাওয়া। তুই চেয়ার নিয়ে আয়, তাহলে এখানটা টেবিলে রাখবো, তুই টেবিলে বসে আছিস। যা, উঠে পট্টুক করে যা, চেয়ার নিয়ে চলে আসো। সবাই রাস্তায় চলে যাবে। হুম, পরীক্ষা শেষ হবে, সোজা বাড়ি আসবি। হ্যাঁ, বেগুন দিয়ে ঝোল করবা, আলু দিয়ে।
মা এদিকে বানাচ্ছে শুক্তো। এখানে ওই কাকে কাকে মিস্ত্রি মিস্ত্রি না লেবার? কোন লেবারটা? আর এখানে মাংস নিয়ে এসছে, তো মাংসটা ম্যারিনেট করে আমি রেখেছি। ও থাকে একটু সময় কাটানোর জন্য। আর এইদিকে নিয়ে এসছে খয়রা মাছ, আর শুক্তোর জন্য এখানে বড়িটা ভেজে রাখা আছে, এখানে উচ্ছেটা আলাদা করে ভাজা। এই শুক্তোটাতে মা সব সবজিগুলো একটু আলাদা করে ভেজে নেয়, ভেজে ভেজে করছে। তোমার হাতে দিলাম তো শিরিষ কাগজ, আমি একটু বললাম সেদিন আমাকে একটু শিরিষ কাগজ দাও। ওই তো টেবিলে রাখা শিরিষ কাগজ, এই তো ছোট টেবিলে রাখা। ওটা ওই কাজের জন্য আনা হয়েছে না। খাটটা আসবে আজকে, জানি না কি করবো, দেখতে বাবা। খাট নিয়ে আসবে আজকে বাবা। এই বাইরে সুইচটা অফ করে দেখবো অফ হচ্ছে নাকি, না হচ্ছে না। লাইন আলাদা করে দিবে যে। লাইন আলাদা হয়ে গেছে, লাইনটা আলাদা হয়ে গেছে তো, যেটা একসাথে ছিল। আঁকা পরীক্ষায় ইয়ে দিয়েছে, টিফিন দিয়েছে, এটা কাউকে দেয় না আমার ক্লাসে, আমাদের দিচ্ছে। শুধু তোকে দিচ্ছে। এর জন্য আমি শিখতে এর জন্য ওই তো বাকিটা করতে ছিল, আমরা দিয়ে দিলাম। কারণ তারা বলছিল স্যার তো আমাকে বন্ধই করেছিল, যারা বলছে তোর হাতটা বলে হাতটা খুব ভালো কিছু না আছিস। তারপরে তো কি আছে একটা রে ওরে বাবা কাউকে দেয়নি, আমার কিছু তোকে দিয়েছে দেখি কি আছে। আঁকা পরীক্ষা দিয়ে আবার টিফিন নিয়েছে, উল্টা হয়েছে প্যাকেটটা, দুটো মিষ্টি আছে। দেবই না। খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছি। ধরো এমনিতে তো ঘুম হয় না, মানে অফিসে থাকলে, তো এই ছুটির দিনে দুপুরবেলাটা দারুণ ঘুম হয়, তো দারুণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে উঠে ভিডিওর কাজ ছিল, কিছু করছিলাম। আর পুজন যাবে এখন পড়তে, তো ওকে খেতে দিলাম, দুধ বিস্কুট দিলাম, ও খাচ্ছে। খেয়ে দিয়ে এখন পড়তে যাবে, 6:30টার দিকে বেরোবে, 6:30 মধ্যে বাজতেই চললো অলমোস্ট। পড়তে যাবে আস্তে আস্তে রাত্রি 9টা। ব্যাস, এইবার দীর্ঘক্ষণ সময় আমি শুয়ে থাকবো, মোবাইল ঘাঁটবো, ভিডিওগুলো এডিট করবো। মোবাইল ঘাঁটা মানে আমার ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, এইসবই চলে। তো চলো তাহলে চটপট কাজগুলো আমি সারি। না এই দা, তোর জুতো এই দিকটা রেখেছি, ওখানটায় আছে। কেন রাখো? পড়তে যাবে, তুমি একটু হিসু করে নেবা। চলো, এটাও আজকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করেছে, কানতে ছিল বাথরুমে স্নান করার সময়। তারপরে দুপুরবেলা মাংস দিয়ে জমিয়ে ভাত খেয়েছে। এই ডাকিস না, সাইকেলের পেছন ছুটবে, এই ছুটবি না। দিভাই পড়তে যাক, এই দেখ যাচ্ছে, এই দেখো জিমি, দেখছো দিভাই পড়তে যাচ্ছে, তুই কেন পিছন পিছন ছুটছিস? এবার মারবা না কেন? মারবে কে? হাত ধরে দেয় থাকতে হয়ে যাবে। কি দেখছিস ওখানে? গাছের পাতা। দিভাই এখন পড়তে যাচ্ছে, জানিস না তুই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা পড়তে যায়? এই দেখো, দেখেছো, ধরে রাখা যাচ্ছে না। কি হলো? হ্যাঁ, হ্যাঁ, কাটা লেগেছে পায়ে, কাটা গাছ কোথায়? কাটায় খোঁচা লেগেছে, খোঁচা লেগে ঢুকে গেছে সব কিছু, দিবে করলাম এখন। কই প্যান্টের ভিতর ঢুকেছে? না, জুতোয় ঢুকেছিল, জুতোটা দিবে করলাম। মুরগি এটা কি ঝিমি? এই বিড়াল হয়েছে, বিড়াল তো ওখান থেকে ওদিকে যাবে, কুকুরটা জিমে যাবি না।
যাবি না, ছুটবি না, দিভাই পড়তে যাচ্ছে। আমাকে ছাড়াও চলে। আয় ওদিকে চল, চ চ চ, ওদিকে চ, ওদিকে চ, ওদিকে চ।